হ্যালো ফ্রেন্ডস, আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকে আমি যেটা বানিয়েছি দেখো, দেখেই বুঝতে পারছো, মাত্র 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। এটা খেতে স্বাদ, না ফিরনি না পায়েস, এটা একটা অসাধারণ খেতে হয়। একদিন বাড়িতে বানিয়ে খেয়ে কীরকম হয় সেটা আমাকে জানিও। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো, এখানে আমি 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 2.5 থেকে 3 ঘন্টা মতো এরকম ভিজিয়ে রেখেছি। এখানে গোবিন্দভোগ চাল নাহলে কামিনী ভোগ চাল, যে চালে গন্ধ আছে সেই রকম চালই কিন্তু এখানে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর চালটাকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি যেন কোনো জল না থাকে। এবারে এই চালটা এই মিক্সিং জারের ভেতর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ মতো চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ টক দই। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর কোনো রকম জল বা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না। দেখো, ঠিক এই রকম হবে ব্যাটারটা। আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো, ব্যাটারটা কিন্তু একদম স্মুথ তৈরি হয়েছে, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এবারে এই ব্যাটারটাকে একটা বাটিতে এরকম ঢেলে নিচ্ছি। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। আর দিয়ে দিচ্ছি যেখানে আমুলের স্প্রের গুঁড়ো দুধ আছে সেখান থেকে এই বড় চামচেরই 2 চামচ দিয়ে দিচ্ছি। আর বাকি যে দুধটা আছে সেটা আমি পরে ব্যবহার করব। 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে দুধটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে, যেন কোনো লাম্পস না থাকে। 1 থেকে 2 মিনিট মতো এটাকে ভালো করে ফেটিয়ে নেবে। দেখো, ঠিক এইরকম হয়েছে। এরকম করে একটু ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু এটা অনেক বেশি ফ্লাফি তৈরি হবে। আমি 1 থেকে 2 মিনিট মতো এটাকে ফেটিয়ে নিয়েছি। এবারে এর ভেতরে 1 টেবিল চামচ মতো আমি ঘি গলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর একটু দেখার সুন্দরের জন্য আমি এখানে 2-3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর এখানে 2টো এলাচ একটু থেতো করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের সাথে এই ছোটো এলাচটার খেতে কিন্তু গন্ধটা কিন্তু বেশ দারুণ লাগে। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, মিশানো হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে যেটায় বানাবো সেরকমের জন্য আজকে আমি এরকম ছোট ছোট কাচের বাটি নিয়েছি। তোমরা ইচ্ছা করলে এখানে স্টিলের বাটি নিতে পারো বা কাগজের যে কাপগুলো আছে সেগুলোও কিন্তু নিতে পারো। নিয়ে সবগুলো বাটিগুলোতে একটু ঘি এরকমভাবে ব্রাশ করে নেবে। এবারে এই ব্যাটারটাও দেখো, ব্যাটারটার ভেতরে সবার শেষে যখন এটাকে করবে তখন এর ভেতরে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। আর ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি 1/2 টিস্পুন মতো ভিনিগার দিয়ে দিয়েছি। দিয়ে ধরে এটা দেখো কতটা সুন্দর ফ্লাফি হয়ে গেছে। এবার কিন্তু এটা বেশিক্ষণ আর ফেটানো যাবে না, খুব ভালো করে একটু মিশিয়ে নেবে। নিয়ে এটাকে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে রান্না করতে হবে। দেখেই বুঝতে পারছো এটা কতটা ফুলে গেছে। এবারে যে বাটিগুলোকে আমি গ্রিস করে রেখেছিলাম ঘি দিয়ে, সেই বাটিগুলো এখানে নিয়ে নিচ্ছি। এবারে এই প্রত্যেকটা বাটিতে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে ব্যাটারগুলো দিয়ে ভর্তি করে দিতে হবে। দেখো, ঠিক এইরকম। একদিন বাড়িতে বানিয়েও খেয়ে কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। পায়েস, ফিরনি আমরা সবাই খেয়েছি, কিন্তু একভাবে এইবার গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখো, সবাই খেয়ে তোমার প্রশংসা করবে। এবারে এদিকে দেখো, আমি এখানে জলটা গরম হতে বসিয়ে দিয়েছি, তার উপরে এরকম একটা প্লেট দিয়ে দিলাম। দিয়ে এবারে এই বাটিগুলোকে এর ওপর এরকমভাবে সাজিয়ে দেবে। দিয়ে এটাকে 10 মিনিট মতো স্টিম করে নিতে হবে। আমার একটু পরিমাণটা একটু বেশি বলে আমার কিন্তু 10 মিনিট এটাকে লেগেছে স্টিম করতে। এবার 10 মিনিট পর ঢাকাটা তুলে নেবে। দেখো, 10 মিনিট পর ঢাকাটা তুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেবে। দেখো, টুথপিকটা একদম ক্লিয়ার আসছে। এবার এটাকে সাইডে নামিয়ে রেখে এখানে আমি 2 কাপ দুধ গরম করতে দিয়ে দিলাম। আর এখানে 3 টেবিল
টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন এর ভেতরে বাকি যে গুঁড়ো দুধটুকু ছিল সেই গুঁড়ো দুধটুকু এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম হিটে একটু জাল করে নেব, তবে খুব বেশি দুধটা ঘন করার প্রয়োজন নেই। এবার এখানে একটু কেশর আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেখো কতটা সুন্দর কালার চলে এসছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে এটাও বেশ ঠান্ডা হয়ে গেছে, খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই। একটু হাত দিয়ে এরকমভাবে করলেই দেখবে এটা খুব সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে আসছে। আর দেখো কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। এরকম জালিদার তৈরি হলে যখন তোমরা মালাইটা দেবে তখন এটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে একদম নরম তুলতুলে হয়ে যাবে। এবারে এই বাটিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরকম একটা টুথপিক নেবে, নিয়ে একটুখানি এরকমভাবে এটাকে পিঞ্চ করে দেবে যাতে ভেতরে খুব সুন্দরভাবে এই মালাইটা চলে যায়। প্রত্যেকটাতে এইরকমভাবে করে দিচ্ছি। দিয়ে এবারে কিন্তু গরম অবস্থাতেই কিন্তু মালাইটা এর উপরে ঢালতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অ্যাবজর্ব করবে না। দুটোই কিন্তু ঈষৎ উষ্ণ গরম থাকতে হবে। আর মালাইটা যত বেশি গরম থাকবে এটা কিন্তু খুব সুন্দরভাবে সোক করে নেবে। এবারে ওপর দিয়ে আমি আজকে একটু আলমন্ড কুচি দিয়েছি, তোমরা কাজু বা পেস্তা কুচি দিয়েও এটাকে ডেকোরেশন করতে লাগবে। একদিন বন্ধুরা এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা এরকম একটা ডেজার্ট বানিয়ে খেও, আমার মনে হয় সবার মন জয় করে নেবে। ওপর দিয়ে আমি একটু কেশর এরকমভাবে ছড়িয়ে দিলাম। এবার এটাকে তোমরা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারো। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখো সেটাও জানিও। আর দেখো বন্ধুরা, আমি এটা খেতে শুরু করেছি। এটা আমি ভিডিওটা করতে করতে দেখাতে আমি একটা বাটি পুরোই খেয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে যেও। আর পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আবার আর একটা রেসিপি নিয়ে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। টাটা।